সেই ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স লাইভ ফ্রম বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ফ্রেন্ডলি ম্যাচ। টস পর্বটা সেরে নিতে চাই। নুরুল হাসান সোহান, হেড ইজ দ্য কল। হেড এসেছে এবং নাজমুল হাসান শান্ত টস জিতেছেন এবং কি সিদ্ধান্ত নিলাম? আমরা বোলিং করব। দর্শক, রাজশাহী ওয়ারিয়ার্স টস জিতেছে এবং তাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন। রংপুর রাইডার্সের 11টা আমরা দেখতে পাচ্ছি। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, হালিম, আলিস আল ইসলাম, ইমন, রাব্বি, ইফতেখার, কামরুল, আখলাক, সোহাগ, মৃত্যুঞ্জয় এবং নাহিদ রানা। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স বোলিংয়ের সিদ্ধান্তটাই বেছে নিয়েছিল। পিপিএল এর ফ্রেন্ডলি ম্যাচ চলছে বসুন্ধরা স্পোর্টস। এবার অফ স্ট্যাম্পের বাইরে ছিল, সজোরে হাঁকিয়েছেন মিড লং অফের উপর দিয়ে, বিশাল একটা 6। ড্রাইভ করেছেন, বাউন্ডারি। ছক্কার পর আরো একটি 4 থাকবে। এবারে স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন, তবে রিপন মন্ডল স্ট্রাইকস, ক্লিন বোল্ড। ব্যাটার পুরোপুরি মিস করেছেন, তবে সেখানে তাকে ফিরে যেতে হচ্ছে মাত্র 1 রান করেই। তাহিদ হৃদয় এবারে অফ স্টাম্পের খানিকটা বাইরে ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। তাহিদ হৃদয় ক্লাসিক 4টা রান। চমৎকার কভার ড্রাইভ, এক্সাইটিং লুকিং শট, বাউন্ডারি। চমৎকার বোলিং করছেন, ইনফ্যাক্ট রাইট আর্ম অফ স্পিনার সজোরে হাঁকিয়েছেন, ছক্কা মিলে যাবে ইফতেখারের উইলো থেকে। কামব্যাক করার চেষ্টা করবেন, এবারে স্টেপ আউট করেছেন, 38 সার্কেলটা ক্লিয়ার করতে পেরেছেন, বল চলে যাবে সীমানার বাইরে। আরো 4টা রানের জন্য ব্যাক টু ব্যাক বাউন্ডারি রংপুর রাইডার্সের। এটা ভালো ছিল। অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট ব্যাটিং, আরো একটা বাউন্ডারি ইফতির উইলো থেকে। এবার ব্যাকফুটে দারুণ এক শট, মাটি কামড়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে। এবারে টসড আপ একেবারে ঠিক ব্যাটের সামনে, বোলার্স ব্যাক ড্রাইভ, জাস্ট ওয়ান বাউন্স, চলে গেল সীমানার উপরে। শুরু এখানে সাকলাইন তার প্রথম বল, দারুণ এক শট, তাহিদ হৃদয় এক্সেলেন্ট ফিল্ডিং, দুটো রান নিশ্চিতভাবেই বাঁচিয়েছেন ওই জায়গাটায়। এবারে টপেজ, প্রপার টাইমিংটা হয়নি, চেঞ্জ আপ পেসে এন্ড গন। ক্রিকেট ইজ এ মেন্টাল গেম এবং সেই গেমে জিতে গেলেন আব্দুল গাফফার সাকলাইন। তাওহিদ হৃদয়ের বিগ উইকেটটা তুলে নিলেন, 26 রান করে ফিরতে হচ্ছে। মিডলরে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি আছে রংপুর রাইডার্সের। নিউ ব্যাটসম্যান ইনক্রিজ ফজলে মাহমুদ রাব্বি। এবারে টসড আপ, স্ট্রেট ড্রাইভ। নুরুল হাসান সোহান খুব বেশি সামর্থ্য জানা দেওয়ার প্রয়োজন নাই, এবারে তুলে মেরেছিলেন ইফতি, ক্যাচ হবেন। অবশেষে ফিরতে হচ্ছে ইফতেখার ইফতিকে, স্লো ডাউন হয়ে যাচ্ছিলেন। করেছেন 45 বলে 58 করে ফিরে যাচ্ছেন ইফতেখার। ব্যাটিংটাও ভালোই করে থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী, বাহাতি ব্যাটার। এবারে টসড আপ, লেগ স্টাম্পের উপরে স্লক করে দিয়েছেন, একেবারে সরাসরি স্কোয়ার লেগের উপর দিয়ে বড় ছক্কা। এবারে চালিয়েছেন, ফুল লেন্থে পেয়েছিলেন, আউটার এজ, ক্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি পেয়ে গেলেন এবং এই বাউন্ডারি দরকার, তাও একটা নয়, ঘন ঘন শট খেলতে হবে। বড় শট খেলেছেন, খেলার চেষ্টা করেছিলেন, তবে সার্কেলের ফিল্ডারটাকে তিনি অতিক্রম করতে পারেননি। নুরুল হাসান সোহানকে দেখিয়ে দিলেন প্যাভিলিয়নের পথটা, 10 রানে ফিরছেন। তারও রাকিবুল হাসান রান কি আদায় করতে পারবে কিনা রংপুর? প্রথমেই ওয়াইড ফুল টস এন্ড গন, ইজি ক্যাচ সেই জায়গায়। 18 বল থেকে 21 রান করে ফিরে যাচ্ছেন, রিপনের দিকেও সাফল্য। সিঙ্গেল নিয়ে তবে 2টো রান নেয়ার চেষ্টা, থ্রো হয়েছিল, তবে শেষ পর্যন্ত রানটা ভাঙতে পারেনি। 2টো রান, 136, 5 উইকেট হারিয়ে 20 ওভারের খেলা শেষে রংপুর রাইডার্সের স্কোর। এবং রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন টস জিতে যখন ফিল্ডিং নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন টসটা
তারা আসলে 150 রানের নিচে রংপুরকে আটকাতে চায় এবং সেটা তারা খুব ভালোভাবেই করতে পেরেছে। 137 এই মুহূর্তে ব্যাটিং স্কোর কার্ড, রানের টার্গেটে ব্যাটিং করতে নামবে রাজশাহী। বোলিং স্কোর কার্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.